আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি তো আমার বাগান বাড়িতে রান্নাঘরের পাশে কটা শসার গাছ লাগিয়েছি। গাছগুলো এত সুন্দর হচ্ছে। আর কটা বেগুনের গাছ লাগিয়েছি। আজকে এই কটা পালং, ভাবছিলাম ফাগুন মাস হবে না, বনে দিলাম, সুন্দরভাবে হয়ে গেছে। এই গাছগুলা লতলিয়ে যাচ্ছে, তাই আমি কঞ্চি পুঁতে দিব। কঞ্চি পুঁতে দেওয়ার জন্য যে কঞ্চিগুলো কেটে নিয়ে আসলাম। এগুলো আমার বেগুনের গাছ এগুলো। আর এই যে মেথি শাক বুনেছি, সাইডে বাঁশের ঝাড় পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। মেথি শাকটা খুব সুন্দর হয়েছে, তুলে ভাজবো। মেথি শাক ভাজা করলে আলুর সঙ্গে খুব সুন্দর লাগে। আর মেথি শাকে ডাক্তাররা বলে যে রক্ত হয়। মাঝে মাঝে বেগুনের গাছ আর মেথির শাক বুনে দিয়েছি। দেখছেন তো কত সুন্দর শাকগুলো লুকলুকে বড় হয়ে গেছে। বেগুনের চারাগুলো পাতা ছেড়ে সুন্দর হয়ে গেছে। কিছুদিন পর হয়তো বেগুন ধরা পাবে। এগুলো কঞ্চি কেটে নিয়ে আসলাম। এখন কঞ্চিগুলা পুঁতে দেব। এই যে এই জায়গাটায় পুঁতে দিই। লতাগুলা শসার ডগাগুলা এভাবে এভাবে তুলে দেব। অনেক কটা কঞ্চি কাটলাম, এখন তো আর বাহান দেওয়া হচ্ছে না। এখন হবে কঞ্চি পুঁতে ডগাগুলা ধরে দেওয়া। এর সঙ্গে ডগাগুলা বেঁধে বেঁধে তুলে দিব। তুলে দেওয়ার পর সুন্দরভাবে লতা পাতাগুলা বড়ো হবে। বড়ো হওয়ার পর যদি আল্লাহ ফল দান করে হবে। সব তো আল্লাহর রহমতের ফলে যে এই লতাটা কত বড় হয়ে গেছে। এই ডগাটা এই কঞ্চিটা পুঁতে দিলাম, এভাবে এইভাবে উঠে যাচ্ছে। এগুলো কঞ্চি পুঁতে দেবো সুন্দরভাবে। আর পালংয়ের শাক কটাকে তুলে রান্না করবো একদিন। এখন রোজা তো, বেশি খাওয়া দাওয়া নেই। সন্ধেবেলার ভোরবেলায়, সন্ধেবেলায় ইফতারির এটা ওটা খেয়ে হয়ে যাচ্ছে। ভোরে একটু ভাত রুটি খাওয়া হচ্ছে, অল্প একটু তরকারি লাগছে, তাই ধরেন খাওয়া হচ্ছে না। অনেক কিছুর গাছ গোছালি আছে এখানে। সাইডে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের জন্য কিচ্ছু হচ্ছে না। বাঁশগুলো কেটেছে, তাই আমি এগুলো লাগিয়েছি সুন্দরভাবে। বাতাসে সব দোল খাচ্ছে, কত সুন্দর লাগছে। শসার গাছগুলো আমার ট্যাপ লাইন থেকে পানি দিই, এই জন্য গাছগুলো এত সুন্দর জোর আর লুকলুকে। একদিন পরই বানে উঠে পড়বে। বান দিতে হবে, বান না দিলে তো হবে না। বাঁশ কেটে সুন্দরভাবে বান দিয়ে দিব। সুন্দরভাবে কঞ্চিগুলো পুঁতে দিলাম সারি সারি করে। এখন ডোগাগুলোকে হালকা হালকা ধরবো আর বেঁধে দেবো কঞ্চির সঙ্গে। দেখছেন তো এই ডোগাটা কাঁথায় পড়ে যাচ্ছে। পড়ে গেলে তো শসা হবে না। এই ডোগাটাকে সুন্দর করে এভাবে কঞ্চির সঙ্গে তুলে দেবো, হালকা হালকা করে বেঁধে দেবো। এইভাবে সারি সারি করে কঞ্চি পুঁতে দিলাম, সারি সারি করে কঞ্চি পুঁতে দিলাম। কত সুন্দরভাবে কঞ্চিগুলো পোতা হয়ে গেল। দেখুন গাছগুলো কেমন লাগছে, আপনারা কমেন্টে লিখেন। গাছগুলো দেখে আপনাদের পছন্দ হয়েছে কিনা, সুন্দর লেগেছে কিনা। আপনারা মিষ্টি কুমড়োর গাছটা নতলিয়ে গেছে, লাগিয়েছিলাম। এইটা মাটির কুমড়ো, মাটিতে হবে। আর এইগুলা বানের কুমড়ো, বিচি পুঁতেছি, গাছগুলো সুন্দরভাবে বেরিয়েছে। টমেটোর গাছ দেখেন,
5-6 ফুট লম্বা হয়ে গেছে। কত টমেটো ধরেছে। এই যে টমেটো, এই যে ঝোপে ঝাড়ে টমেটো, সুন্দরভাবে টমেটো ধরেছে। এই যে কত টমেটো, গাছগুলা খুঁটি পুঁটি বেঁধে দিয়েছি, সুন্দরভাবে টমেটো হয়েছে। এখানে বান করে দিয়েছি টমেটো গাছে, তলে দেখুন কত টমেটো, মাটিতে ঠেকে ঠেকে পচে যায়, সেজন্য বানে দিয়েছি আর খুঁটি পুঁটি বেঁধে দিয়েছি। করলা গাছ লাগিয়েছিলাম, করলা খাওয়া শেষ, গাছ মরে যাচ্ছে, পেকে গেছে। এই যে একটা একটা করলা ধরে আছে, এই যে একটা, হ্যাঁ গাছের বয়স হয়ে গেছে, গাছ করলাগুলো লাল হয়ে যাচ্ছে। দেখি টমেটো গাছ কত বড় হতে পারে। 6 ফুট তো হয়ে গেছে, আর কত দূর উঠে দেখি, বাঁশ বাঁধবো আর তুলে দেবো। হ্যাঁ এই যে 2টো টমেটো গাছ 1 কাঠা জমি পুড়ে নিয়েছে। আপনারা ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, কমেন্টে লিখেন কেমন লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।